আপনার 12 ঘর পরে তো ছোট বাবু বাড়িয়েছে, এখনো বাড়ি ফিরিনি। তুই তো আজকাল আমার ছেলের কিছুই খবর রাখছিস না। তোকে কি জন্য রেখেছিস? তোকে আমি মাইনে 50,000 টাকা দিচ্ছি কিসের জন্য? আমার মুখটা দেখার জন্য? না বড় বাবু, আমি একটা খবর পেয়েছি। কি খবর? তাড়াতাড়ি করে বল। বলছি যে সেই কালার বন্ধু লালা আর ফাঁকা ডলার দুটো মেয়ে ওই 365 লাখ টাকার বাইকটাতে সে ঘুরে বেড়াচ্ছে। কি আমার ছেলে এই পথে নেমেছে? এই দুটা কথাকার ফাঁকা ডলার। আজই ওই ফাঁকা ডলায় যাবো, ভোকলে গুন্ডাকে নিয়ে দেখে মেয়েটা প্রেম করার কত শখ। কিছু কাম না করবে? আরে লালটু বল্টু, আর কি কাজ করবি? সেই জীবনের প্রথমবার একদিন চিন্তাই করতে গিয়েছিলাম, তাও তো আবার তাদের পকেট খালি। দেখি আজকে যদি আমার অফিসে কেউ আসে তাহলে যাব। তোরা ততক্ষণ পাচাপ। ভোকলে গুন্ডা অফিসে আছো? আগে কে? আমি খাটিয়া এমএলএ। আগে আজকে হঠাৎ আমার অফিসে? কি ব্যাপার? কার হাত পা ভাঙতে হবে আপনি শুধু বলুন এমএলএ। তোকে কারো হাত পা ভাঙতে হবে না, তুই খালি আমার সঙ্গে যাবি। কোথায় যাবো এমএলএ বাবু? ওই ফাঁকা টলায়। ফাঁকা টোলায়? কাল ঠিক সকাল 10টায় আমার বাড়িতে তুমি যেন উপস্থিত। তারা একটু ভেবে নি আমরা লালটু বল্টু মিলে। আরে লালটু বল্টু, এমএলএ বাবুর কাজ, পয়সা তো মনে হয় অনেকেই পাবো, কিছু অ্যাডভান্স মেগে নি বাংলা খাওয়ার জন্য। এমএলএ বাবু বলো, আপনার যা কাজ আছে তা তো হবে, কিন্তু আমাদের বাংলা খাওয়ার জন্য 5 লাখ টাকা দিন। আরে রামো, একে একটা বস্তা দিয়ে দিত। দে 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 দে। আরে লালটু বল্টু, কাজের খবর পেতেই 1 বস্তা, কাজ হলে 10 বস্তা, তাহলে তো আমরা তো একদম। চল এই পয়সা দিয়ে আজকে বাংলা খাবো, চল। ওই ফুলটুসির দোকানে মা যখন ফুলটুসির বয়স 10 মাস, তখন ফুলটুসির বাবা মারা যায়। এখন যদি ফুলটুসির বাবা বেঁচে থাকতো, হয়তো মেয়েটার বিয়ে হয়ে যেত। সেই চিন্তায় আমার দিন কেটে যাচ্ছে। যাই একটু একটা ছাড় দিয়ে দিই। চল চল লালটু বল্টু আয়। ভোকলে গুন্ডা, হ্যাঁ বলো এমএলএ। এইটাই মনে হয় মহিলাটার মা। মহিলাটার বাড়িটা তো মনে হয় কুড়ে ঘরের মতো লাগছে গে। দাঁড়া দাঁড়া এমএলএ, এটাই মনে হয় ওই মেয়েটার মা। আগে আমি হাত পা ভাঙতে হবে কি আমাদের? না না, আগে আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করি, তারপরে। ঠিক আছে, আজকে থাকো। এমএলএর ব্যাপার মনে হয় ভালোই আছে। চল চল চল। হ্যালো, তো ঘরে ঘুমিয়ে আছে। কালাকে ডাক। ছোট বাবু, বড় বাবু ডাকছে। ও ছোট বাবু, বড় বাবু ডাকছে তোমাকে। আমি রামু। রামু কাকা, আমি জানি তুমি আমার উপরে এত যে অভিযান করছে, কি করবো আর? সারাদিন আমাকে ঘুমাতেও দাও না। ইস, কি পাকা গুন্ডা ছিল রে। তাড়াতাড়ি তোমাকে বড় বাবু ডাকছে। ওরে বাবা, বাবা ডাকছে? তাহলে তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। এ বাবা, ও বাবা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ বাবা, আমি শুনছি নাকি তুমি একটা মেয়ে পছন্দ করেছো। হ্যাঁ বাবা, তুমি যেটা শুনেছো সেটা সত্যি। আমি একটা মেয়েকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করতে চাই। হ্যাঁ, আমি তোকে তার সঙ্গে বিয়ে দিব, কিন্তু তার আগে একটা তোকে শর্ত মানতে হবে। একটা কেন বাবা, তুমি 1000টা বললে আমি 1000টা শর্ত মানতে রাজি। তাহলে আমি আজকে ওই মাইয়াটাকে দেখে আসি, তারপরে তোকে খবরটা দিচ্ছি। যাও 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 বাবা, যাও।
ফাটানাপি, আমার কাছে যে একবার চুলদারি কাটতে আসে তাকে আমি এরকম ফাটাই যে সে আমার কাছে আর জীবনেও চুলদারি কাটতে আসে না। কিন্তু আমার একটা স্টাইল আছে, আমি কোনো এওরা গেরোদের চুলদারি কাটি না। আমি চুলদারি কাটিয়ে হিরো হিরোইনদের, আরে নায়ক নায়িকাদের, আরে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের। কিন্তু আজকে শুনছি হঠাৎ ওই হটবারা গ্রামের ওই খাটিয়া এলি আসবে। বেটা আসুক, বেটা খাটিয়াকে যেরকম ফাটাবো খাটিয়া থেকে গাঠিয়া বানিয়ে দেবো। আসুক, যতক্ষণ ধরে আসছে একটু বসেই থাকি। ও ফাটানাবি, দোকানে আছো? ফাটানাবি, আগে কে? আমি গাঠিয়া এমএলএ। ও গাঠিয়া এমএলএ, হঠাৎ আজ আমার দোকানে? কি ব্যাপার? একটা জরুরি কাজে এসেছি। কি? সেই কাজটার জন্য আমি কোথায় না গেলাম, ওই পাঞ্জাবে গেলাম, কলকাতায় গেলাম, অনেক অনেক দেশে গেছি, কিন্তু কাজটা কেউ করতে পারলো না। কি কাজ? আমি বলুন। শুনছি নাকি আপনি ফাটানাবি। আমি তো পারবো, কি কাজ বলুন। আমাকে ওই ছাড়টা দিতে হবে। 3 দিনে ফেমাস, 1 দিনে হিরোইন। ও রানু মণ্ডল? হ্যাঁ, আমাকে রানু মণ্ডলের ছাড় চাই। কিন্তু ও তো একটা মেয়ে মানুষ। আরে ও মেয়ে হোক তার ছেলে হোক, আমাকে রানু মণ্ডলের ছাড় চাই চাই। ঠিক আছে, আমি তো পারবো, কিন্তু একটু মালকুড়িটা বেশি লাগবে। এটা লে। তা নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করো না, যত মালকুড়ি লাগবে তা আমি আছি। ঠিক আছে, তাহলে বসেন। এবার এটা আবার কি রে? এটা হচ্ছে জাপানি কেউছি। এখন তো চুরিটা হলো, দাড়িটা তো বাকি আছে। শালা ফাটা নাবি তো শালা ফাটিয়ে দিচ্ছে রে মারা। হয়েছে হয়েছে। এমএলএ সাহেব, হয়েছে হয়েছে। একটা আয়নাটা দেখি তো। ওই আয়নাটা কই রে? দেখুন তো হয়েছে কিনা সেই রানু মণ্ডল। রানু মণ্ডলের থেকে আরো বেশি হয়ে গেছে, যে আগে ফেমাস হবে তার থেকেও বেশি। চল, এখন তো হয়ে গেল দাঁড়িয়ে বাড়ি, চল। আর আমার মালকুড়িটা? ও আপনার বিলটা কত হয়েছে? আমার 3 কোটি, আর ওই দিন না আপনার যত খুশি। এখানে আমার 2 বস্তা দিয়ে দিত। বস্তা দিয়ে দিব গো। দে দে ওটা দিয়ে দিব। দে দে। কি বাড়া 2 বস্তা টাকা রে! আমি তো 1 বছর ধরে আর দোকান খুলবো না। শালা আমার মজা নিয়ে এখন তো আমার চুলদারি চেপে গেল, রানু মণ্ডলের মতো হয়ে গেলাম। এখন যাবো ওই কটকু ঘটকের কাছে, বিয়ের নিমন্ত্রণ। আমার নাম হচ্ছে কটকু ঘটক। আমি নাকি যতগুলো বিয়ে দিয়েছি সব কটকিয়ে কটকিয়ে। এখনকার ছেলেমেয়েরা যা হয়, সবাই বিয়ে করতে চায় আর আমি বিয়েই দিতে চাই। সবাই বিয়ে করতে চায়, আমি বিয়েই দিতে চাই। সবাই বিয়ে করে মজা পায় আর আমি বিয়ে দিয়ে মজা পাই। এই গ্রামে আমার কম টার্গেট আছে নাকি? এই গ্রামে আমি যত কানা খুঁজি, ন্যাংরা, লুলি, হেটুয়া, পিটুয়া, টেপুয়া আছে, আমি সবারই বিয়ে দিয়েছি। আর বন্ধুগণ, তোমরা সবাই জানো, কালকে তো আমি একটা 10 বছরের মেয়ের সাথে 80 বছরের বুড়োর বিয়ে দিয়েছি। আরে এটাকে আমার কম টার্গেট? আরে যত বড় ইংল্যান্ড, আফ্রিকা, অস্ট্রেলিয়ার ঘটক আসুক না কেন, আমার টার্গেট কেউ ভাঙতে পারবে না।
কটকু ঘটক বাড়িতে আছো? আগে কে? আমি খাটিয়া এমএলএ। কাটিয়া এমএলএ হঠাৎ আজকে আমার বাড়িতে? বিয়ে করবেন নাকি? আমি বিয়ে করব না, আমার ছেলের বিয়ে করাতে হবে। ও তাই বলুন। তাহলে কোন রকমের মেয়ে দেখাবো? কালো কেটি, থাবুয়া বেটি, ন্যাংরা কেটি, লুলা কেটি, নাটি কুটি কেমন দেখাবো? কালো কেটি, ন্যাংরা পেটি, দেবুয়া টিকি মেয়ে দেখাতে হবে না, আমার ছেলে মেয়ে পছন্দ করে ফেলেছে। যাক, তাহলে তো ভালোই হলো, আমার অর্ধেক কাজ তো হলো। ঠিক আছে, তাহলে বলো কোন দিন যেতে হবে? এখনই। এখনই? হ্যাঁ, তাহলে চলুন, শুভ কাজে দেরি কিসে? চলো চলো চলো। ওই দাঁড়ান দাঁড়ান, আমার ছাতার মধ্যে বসো, ছাতার মধ্যে। বাপরে ভাই, হ্যাঁ, চলে। এই বসো। ওই, ভুম। হো, হো। এখন তো আমার মেয়ের অনেক বিয়ের প্রস্তাব আসছে। এখন তো 10-12 লাখ টাকা ডিমান্ড লাগে একটা মেয়েকে বিয়েতে হলে। কে আমার মেয়েকে বিনা পয়সায় বিয়ে করবে? এই, আমার ছাতার মধ্যে ঠিক করে বাস। এই, 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 এই তো আমি চলে এসেছি কটকু ঘটক। বসেন বসেন বসেন। আচ্ছা ঠিক আছে, বসো এমএলএ সাহেব। ওই চমচা তুই দাঁড়িয়ে থাক। এই ফুলটুসি মা, কেন? এদের দাঁড়িয়ে জন্য থাক। চা দাও। এমএলএ মশাই, এটাই ওই মেয়েটার মা নাকি? হ্যাঁ, এটাই মেয়েটার মা। এত সুন্দর। ও চা, এটা মনে হয় ওই মেয়েটাই নাকি? হ্যাঁ, আজকে চা খাওয়া যাক, ফ্রি পয়সায় চা তো সবাই খায়, আমি কেন? চাটা এখানটায় রাখি, পরে খাবো। আপনাদের সবাইকে দিব। এই নাও, এই নাও, এই নাও। এই, এই, এই। এমএলএ মশাই, এইটা কিন্তু বউটা খুবই ভালো ছিল, বউটার থেকে তার মা বেশি ভালো। আপনি একবার চেষ্টা করে দেখুন, আপনি শুধু রাজি বলুন, আপনাদের দুজনের আধার লিঙ্কটা আমিই করাই দিব। আমি তো সেটাই ভাবছিলাম, আমারও তো বউ নাই, আধার লিঙ্কটা করাই দিলে আর সেই হল। আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব, তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, এগুলা তো আমার ছাতার কাজ। ঠিক আছে। হ্যাঁ, এই যে ঘটক মশাই, এদিকে শুনুন তো। আরে এই মহিলাটাই মনে হয় আমাকেই পছন্দ করেছে। যাই ওর কাছে, যাই একটু। কি ব্যাপার? আমি কিন্তু টিমেন কিছু দিতে পারবো না। আমার স্বামী মারা যাবার পর আমার অবস্থা একেবারে খিরেছে। আরে দাঁড়ান দাঁড়ান, আপনাকে কিছু দিতে হবে না। এমএলএ সাহেবের একটা শর্ত আছে, সেই শর্ত যদি আপনি মেনে নিন তাহলে কোনো পয়সা লাগবে না, বিনা পয়সায় বিয়ে। আমার মেয়ের বিয়ের জন্য আমি সব শর্ত মেনে নিতে পারি। তাহলে এমএলএ সাহেবের সঙ্গে আপনার দুজনের আধার লিঙ্কটা হয়ে যাক। আধার লিঙ্ক মানে? আরে এটা জানেন না, আধার লিঙ্ক মানে বিয়ে। ছি, ছি, ছি। আমি এই বয়সে বিয়ে করলে লোকে তো আমাকে জুতো মারবে। আরে লোকের কথা ছাড়ুন তো, এই লোকগুলা কি আপনার মেয়ে বিয়ে করিয়ে দিবে? না, আপনাকেই একটা কিছু করতে হবে। আপনি ভেবে দেখুন, আপনারও তো বোন নাই আর ওরও বউ নাই। আপনি যদি একবার রাজি বলুন তাহলে আমি বিয়েটা করিয়ে দিব। আর এটাও ভেবে দেখুন, আপনি বিয়ে করার পর সোফায় বসে থাকবেন, চা নিয়ে এনে দিবে, এই নাও চা, এই নাও কফি, তুমি টিভি দেখবে। বলো রাজি তো? রাজি? তাহলে এমএলএ এদিকে আসো, এদিকে আসো, এদিকে। এই এমএলএ মশাই এদিকে আসো। এই চমচা তুই পিছনে থাক। তুমি রাজি তো? এমএলএ মশাই আপনি রাজি? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনাদের দুইজনের বিয়েটা ওই জানুয়ারি মাসের 26 তারিখে 9টার সময় তৈয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো সবাই এখন। চল চল।
আছো নাকি? কি? আচ্ছা ঠিক আছে 9টার সময় জানুয়ারি মাসে চলে আসো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চলে আসো, কিন্তু চলে আসো, ঠিক আছে? আমি কিছু বলবো না, কিন্তু চলে আসো, হ্যাঁ চলে আসো। আর দেখা হয়নি, কি যে করছে, আর ফোনও তো করছে না আমাকে। আজকে আসার কথা, দেখি আসে কিনা। আরে আমার গেটে কে কাঁদছে রে? কালা, আমার সব সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে রে ভাই? এই যে কাঁদার নেই। এমএলএ কি তোকে বাড়ি থেকে বার করে দিয়েছে? না এমনি আমাকে বাড়ি থেকে বার করেনি। নিচের নামটা পড়ে দেখো কি লেখা আছে কাঁদাতে। এ তো দেখছি কালার বিয়ে জানুয়ারি মাসের 26 তারিখে 9টার সময়। তার পাত্র, আরে হ্যাঁ তোর বাবা আছে। বাবা আছে না কি আছে ভালো করে দেখ। আরে তোর বাবাও তো পাত্র রে। আমার বিয়ে দেখতে গেছিল আমার বাবা, কিন্তু ওই কে কারো ঘটকের কথা শুনে আমার শাশুড়িকে আমার বাবা পছন্দ করে নিয়েছে। ছি 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 ছি, এই মুখটা আর তুই কাকে দেখাবি রে ভাই? সেটাই ভাবছি রে ভাই, এখন আমি আর কি করি? আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে যা করি হোক ভাই, তোদের বিয়েটা তা হয়ে গেল, আমি আবার ফাঁকা পড়ে গেলাম। আমাকেও ওই যেতে হবে জশনার কাছে, ওকে বলতে হবে ওর বাবাকে বলার জন্য। হ্যাঁ জোসনাও তো আমার বাড়িতে আসবে, মানে আমার শালি, ঠিক আছে। কিন্তু আমার তো আর এই আশেপাশে কেউ রইল না রে ভাই। তুই আমাকে একটু দেখিস, পারলে তুই আমাকে বাঁচাতে পারবি, না হলে আমার সব শেষ। আমি বাঁচাবো, জশনা তো কাঁদিস না রে ভাই, কাঁদিস না। মতো সবসময় শালিটাকে বেশি লেতরা নিয়ে বলিস না। দাদা রে দাদা, একটা কথা বলবো। কই রে কালা, তুই তাড়াতাড়ি করে চলে আয়, আমার শালি আসছে রে। কালা, ও সরি লালা, তুই তাড়াতাড়ি করে চলে আয়, আমার শালি আসছে রে। একটা কথা বলবো। তুই আমাকে রাখছিস? বৌদির বোনটাকে নিয়ে আন। হ্যাঁ যাবো। বেড়ে সুন্দর আছে, গালগুলা চালানি বিলাতের মতো। সবসময় শালিটাকে বেশি লেতরা নিয়ে বলিস না। দাদা রে, তোর শালিটা যে আছে না, যেমন আজকা পিঠে। তোর শালির গাল তোমা দাদা দে, তোর শালির গাল তোমা তোর শালিকে ফাঁকা পালে, এ দাদা তোর শালিকে ফাঁকা পালে লিবো একটা চুমা দে। এ দাদা দে তোর শালির গাল তোমা এ দাদা দে তোর শালির গাল তোমা
बोले थे मामा के बोले थे काका के बोले थे दुनिया के बोले थे बाबा के बोले थे मामा के बोले थे काका के बोले थे दुनिया के बोले थे पुरशाली के फका पाले ए बाबा पुरशाली के फका पाले लीबो एक तुम्हारे ए दादा रे तोड़ शालीर गाल तुम्बा तुम्बा ए दादा रे तोड़ शालीर गाल तुम्बा तुम्बा মন আমার মানে না দিল আমার জানে না দিবানা করে দিল তোর শালি দোষ না মন আমার মানে না দিল আমার জানে না দিবানা করে দিল তোর শালি দোষ না তোর শালিকে ফাঁকা পালে লিবো একটা তোমারে ए दादा दे तोड़ शालीर गाल तुम्बा तुम्बा ए दादा दे तोड़ शालीर गाल तुम्बा तुम्बा तोड़ शाली के फका पाले ए दादा तोड़ शाली के फका पाले लिबो एकटा तुम्हारे ए दादा दे तोड़ शालीर गाल तुम्बा तुम्बा ए दादा दे तोड़ शालीर गाल तुम्बा तुम्बा तोड़ शालीर गाल तुम्बा तुम्बा ए दादा दे तोड़ शालीर गाल तुम्बा तुम्बा জসনার তো এখানেই আসার কথা, এখনো আসেনি ও আমার সাথে দেখা করতে। আজকে তো একা প্রথমবার দেখা করতে আসছি, দেরি তো খালি ওই সারা কালা আছে আমার সাথে, কিছু করতে পারি না কোনোদিন। আজকে দেখি জসনাকে আমি বলবোই ওর বাবাকে বলতে আমাদের বিয়েটাও যেন তাড়াতাড়ি করে। আমার বন্ধু কালা তো বিয়ে করে নিল। হ্যাঁ, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, তুমি এত লেট করে আসলে? তুমি তো জানো বাবা আমাকে আসতে দিচ্ছে না বাড়ি থেকে। কিন্তু সোনা, তুমি তো জানো আমার বন্ধু কালা বিয়ে করে নিচ্ছে, আমি একা কি করে থাকবো? তুমিও বলো না তোমার বাবাকে আমাদের বিয়েটা যারা তাড়াতাড়ি করা যায়। স্বপ্ন দেখছি নাকি রে? আমার বাবা তো তোমার সঙ্গে বিয়ে করে নিচ্ছে না কোনো মেয়ে। তুমি একটু তাড়াতাড়ি করে ফুসলিয়ে বাসলিয়ে বলো না সোনা। আমার ভিখারির বাচ্চা কালার সাথে আমাদের বিয়েটা হয়ে যাবে। এই শালা ভিখারির বাচ্চা তো জমিদারের মেয়ের সাথে টাইম মারতে দেখছি। তুমি রাজি থাকলে সব হবে সোনা, তুমি একটু চেষ্টা করো না। একটু চেষ্টা করো। জমিদারের কাছে ধরে নিয়ে যাবো, তোরা কি বলিস? হ্যাঁ বস। চল তাহলে একে ধর, জমিদারের কাছে নিয়ে যাই। চল চল, তুই জমিদারের মেয়ের সাথে প্রেম করছিস, তোকে আজকে আমরা জমিদারের হাতে তুলে দেবো। এই যে জমিদার বাবু, আপনার মেয়ের সাথে এই ভিখারির ছেলে প্রেম লীলা করছিল। প্রীতির খেলা, তারা একটা ভিখারির বাচ্চা হয়ে আমার মেয়ের সাথে প্রেম করছে। জাল্লাদের হাতে তুলে দেয়, আর এর মুন্ডুটা যাতে ধর থেকে আলাদা হয়ে যায়। ঠিক আছে? ঠিক আছে জমিদার বাবু, নিয়ে আসবে। ঠিক আছে জমিদার বাবু, আপনি যখন আদেশ করেছেন তাহলে একে আমি জাল্লাদের হাতে তুলে দেবো। চল। এখনই কতল করবো। ছাড়ো জাল্লাদ, জমিদারের মেয়ের সঙ্গে প্রেম করছিস? এখনই তোমার মুন্ডিটা কাটে উড়িয়ে দেবো।
হ্যালো আমার শেষ এখান থেকে সরে যা। আমি একটু জানলে যাও, আজকের মতো তুমি ক্ষমা করে দিলাম। वो दादा आर्यन में किसी लेडी ने ना बाल छोटा मोटा डिस्टर्ब कर लो हटा চলে যান। কোনো ঘর নাই, আমরা চলে যাব অন্য ঘরে। চলো চলো, আমরা অনেক দূরে চলে যাব। কোথায় যাচ্ছিস? ফিকিরের বাচ্চা এখন জিন্দা আছে রে, বকলে এই ফিকিরের বাচ্চাটাকে মেরে শেষ করে দে। এর প্রীতি বড় প্রীতি বার হয়েছে না, মার শালাকে। কোথায় যাচ্ছিস? বগলে গুন্ডা ছেড়ে যাও না, ছাড়বো না তোদেরকে আজকে আমি। মেরে শেষ করে দেবো। বড্ড প্রীতি বার হয়েছে না, এবার সব প্রীতি তোমার বার করছি দেখে। বকলে এই হারামজাদাটাকে লাখ খুশি দিয়ে মেরে এই রাজ থেকে তাড়িয়ে দাও। এরই নাম ভালোবাসার জয়। হ্যালো, Baby,
লোকের কথায় আসে যায় না, আমার মনে শান্তি চাই রে, তোমার আমার প্রেম যেন থাকে সারা জীবনে। লোকের কথায় আসে যায় না, আমার মনে শান্তি চাই রে, তোমার আমার প্রেম যেন থাকে সারা জীবনে। দুনিয়াতে বলে যায় প্রেমের মতো কিছুই না, ভালোবাসার মানুষগুলোই এরই নাম ভালোবাসার, এরই নাম ভালোবাসার জয়। যদি এক দুটি মন ভালোবাসার নেই মরণ, ভালোবাসা নেবে ভালোবাসার ये की देखी जमींदार बाबू? ये की देखी? কি আবার আপনি ये की देखी जमींदार बाबू? কি বলবো, এই শালা সামান্য একটা ভিখারি বাচ্চা আমার মেয়ের সঙ্গে প্রেম করছে, সে নাকি বিয়ে করতে চাই। আমিও তো আমার ছেলের কালা ওই ভিখারি একটা মহিলার সাথে আমার ছেলের বিয়ে দিচ্ছি। সে কি? হ্যাঁ, তা কি করে হয়? কি বলবো, এদের প্রেমীদের ভালোবাসা আর কি বলবো, দুনিয়াটাই তো প্রেম আর ভালোবাসা, আর কি বলবো। এরকম ব্যাপার? হ্যাঁ, এরকম ব্যাপার। তাহলে কি করতে হয়? এদের বিয়েটা দিয়ে দিতে হবে, কি করবো, এরাই শুভ্র, আমরা কি করবো আবার। ঠিক আছে, তুই যখন বলছিস, হ্যাঁ, তুই মেনে গেছিস, তো তাহলে আমিও মেনে নিই। এরকম প্রেম তো আমি দেখিনি জীবনে। বাপরে, আমরা দুটা লাগালাম, জানলাম লাগালাম, সবার কাছ থেকে বেঁচে যাচ্ছে। এটা প্রেম বিনীতের যন্ত্রণা। ঠিক আছে, তোমার কথাই রাখলাম। হ্যাঁ, এ কালা, চঙ্গমঙ্গ ছেড়ে দে ওকে। তাহলে এদের বিয়েটা হয়ে যাক জমিদার। হ্যাঁ,
ওই শালা পণ্ডিতকে নিয়ে আয়, কত টাকা নিবে? পণ্ডিতকে ডেকে নিয়ে আয়, বিয়ে দে তাড়াতাড়ি। ছেলে আর ওই কানানাপিদের কাছে আর ওকে যেতে হবে না। কানানাপিদার এমএলএর ছেলে আর জমিদারের মেয়ে দুইজনের বিয়ে দিয়ে দিব। আরো একটা আমার কাস্টমার বেড়ে গেল, একবারে 5টে বিয়ে। যাক, আমার তো ভালোই কাজ হবে। এই গ্রামের আমি পণ্ডিত, আমি বিয়ে দিই 5 একবারে। এবার জানিস বলটু, হ্যাঁ বস। আজকে আমাদের 5-5টে বিয়ে দিতে হবে। 5-5টে? হ্যাঁ, তাহলে একটু আজকে এদেরকে একটু মন্ত্র দিয়ে ফুকফাক করে দেওয়া হোক। ঠিক আছে। বাড়ি দিয়ে দিলাম। জানিস এটা কি বললো জানিস? কি বললো? এটা হচ্ছে আমি উল্টো পাল্টা মন্ত্র বলি না, যাতে এদের কিছু মনে থাকে না, সব যেন ভুলে ভুলে যায়। ঠিক আছে। আর আমি জানিস আগের বছরে দিয়েছিলাম 101টা বিয়ে, 101টা? এই বছরে কতগুলো হয়েছে জানিস? কতগুলো? 201টা মাত্র, 100 খানা বিয়ে দিয়েছি, কিন্তু একটাও টিকতে পারিনি। কেন? 1 ঘন্টার জন্য থাকে, তারপরে বিয়ে ভেঙে যায়। কেন? আমি মন্ত্রই বলি উল্টো পাল্টা করে। তুমি তাহলে পণ্ডিত কি করে হলে? আমি পণ্ডিত না রে গাদা, সেটাই তো আমার ব্যবসা। বিয়ে দিব আর বিয়ে ভাঙবে, তারপরে তো বিয়ে পয়সা পাবো। ঠিক আছে। ওটা তোমাকে শেখাচ্ছি, তুমি একটু শেখ আমার কাছে কিছু। দেখে কি রে, এই কানানাপিত, এই কানা এসে কানা পণ্ডিত আমার থেকে বেশি কাস্টমার পায় নাকি? আমার থেকে বেশি কাস্টমার পালে কাল থেকে আমি ওর জমিতে দখল করব। কাল থেকে আমিও পণ্ডিতগিরি করব। এই ঘটকগিরি ছেড়ে দিলাম, এই ছাতা রেখে দিলাম। ওই রাখো না, এই সবাই আসো, বিয়ে হয়ে চল এখন আজকে একটা বিয়ে। আসবে। এই তো এসেছে, এই তো বসে যান। হ্যাঁ, এনে তো মনে হচ্ছে বুড়ো মানুষ। ওই বুড়ো দেখাচ্ছে এটাকে? এত বড় জওয়ান ছেলেটাকে বুড়ো দেখাচ্ছে? এনে তো হচ্ছে বুড়ো টাইপের। এই চুপ কর কানা, নে বিয়ের মন্ত্র শুরু কর তো। শুরু করতে যাই এবার। হ্যাঁ, বিয়ের মন্ত্র শুরু কর। বলতো মনে থাকে না? ওই দাঁড়া। আরে আরেকটা বিয়ে হবে, তোকে তো আমি বলিনি। ওই জমিদারের মেয়েরও বিয়ে হবে। ও এখনো তো আসেনি। ওই তো চলে আসলো। আসুন। নেন, এবার মন্ত্র চালু করো। এবার আমি মন্ত্র চালু করতে যাচ্ছি, কিন্তু একটা কমি জিনিস দেখা যাচ্ছে। কি জিনিস? আবার এই টুকুর আছে, কিন্তু এই বুড়ো মানুষটার টুকুর নাই। কি আরে এত ঝামেলার মধ্যে মনে হয় টুকুরটা বাড়িতে ফেলে রেখে দিয়ে আসছে। আরে তোরও তো কি রে, যখন ওরই চুলাই তোরে তো কি? তাড়াতাড়ি মন্ত্র কর, তাড়াতাড়ি বিয়ে দিলে আমার আরো কাস্টমার আসবে। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি কর। টুকুর না হলে তো বিয়ে কিভাবে দিব আমি? আরে কানা তুই চুপ কর, নে তুই চালু কর। এই নে আমার টুপিটা দিয়ে দিলাম একে। এই কর, ভালো মতো কর। ঠিক আছে, নে এবার বিয়েটা চালু করা যাক। চালু কর। বলতো মনে থাকে না? হ্যাঁ। এবার আমি যেটা বলবো তো সবাই বলবে, ঠিক আছে? আমার সাথে একসাথে সবাই বলবে। এবার আমি বিয়ে দিতে যাচ্ছি। বিয়ে কি রে ভাই? আমি যেটা বলছি সেটাই বলছি রে। এবার আমি বিয়েটা চালু করতে যাই। ইয়ে কি রে, পাগল নাকি রে? শালা ভূত তো হারামি রে। হ্যাঁ ঠিকই বলছো দুলো। ইয়ে কি রে শালা? কি করা যায়? পাগলদের বিয়ে দেওয়া যাবে না, অন্য কিছু করা যাবে? উল্টা পুল্টি বলে দাও না। তাড়াতাড়ি শেষ কর।
ওম নমঃ শিবায়, ভদ্রায় নমঃ, সোহা। এদের যেন তাড়াতাড়ি করে বিয়েটা ভাঙুক, আর আমি আবার একটা বিয়ে দিতে পারি, আরো যেন 2000 টাকা হয়। 2000, 3000, 4000, 10,000 হবে আমার রে। বলবো তোর 50, আমার 50। চল, এবার বিয়েটা হয়ে গেল, এবার 7 পাকে ঘোরা যাক। এবার 7 পাকে সবাই উঠে দাঁড়াবে। তুই পাক দিলে হবে না পণ্ডিত মশাই? এমনি পণ্ডিত মশাই বলছি তুই পাক দিলে হবে না? না, 2 বার দিলে ওটা তো অসম্মান হয়ে যাবে না। মালা দানটা তাড়াতাড়ি করে ফেলাও। এ কি করছো? যাক, আমার বাবার তো বিয়ে হয়ে গেল, আজ থেকে আমরা ওর ভাত খাবো না। হ্যাঁ ঠিক আছে, আমাদের বিয়েটা বিয়েটা তাড়াতাড়ি করে নেয়, দেরি করছিস কেন বিয়েতে? তুই কি জানবি রে ভাই, আমি দেরি কেন করছি? আমাকে ভয় ভয় লাগছে। আর ভয়ের কোনো কারণ নাই। কত মার কি আমি যা, খুব কষ্ট করেছিস বইনা, তোর সুখ হোক বইনা, তোর সুখ হোক। বল্টু, মন্ত্রগুলো ঠিক করে বললি তো? কিভাবে বললি বলতো একটু আমাকে, আমিও একটু শুনি। ওম নমঃ শিবা 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 নমঃ। ও, তুই তো আমার থেকে বেশি একদম ফাটাফাটি হিরো হয়ে গেছিস রে। কালাম ভাই, আমি উল্টো দিকে বলতাম, তুই কিন্তু মধ্যে খানতে উল্টো দিকে মধ্যে। বাহ, তুই আমার থেকে বড় হবি রে, কি আর বলবো, তুই বড় পণ্ডিত হবি। চল এবার বাড়িতে চল, অনেক পয়সা কামিয়ে নিয়েছিস। চল চল চল, আমরা এখান থেকে পালা। এই বাপের মুখ আমরা দেখবো না। চল চল। পয়সা না। এই এমএলএ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তোমরা সবাই যত টাকা নিবা এর কাছ থেকে নিয়ে নাও, আমি 1 পয়সাও দিব না। চল আমরা বাড়ি চল। এই কি রে, এরা 5-5টা বিয়ে করলো আর আমাকে বিনি পয়সায় দিয়ে চলে যাচ্ছে। এই পয়সা দাও। পয়সার চিন্তা করো না, তোকে আমি এটিএম কার্ডটা দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো। ঠিক আছে ঠিক আছে। যাও যাও, ওর সঙ্গে যাও, পাচাটা ধরেই যাও। আমার তো জীবনটা শেষ করে দিলা তুমি। এই তুই চুপ কর। যা যাও যাও। বুঝিস? এ ভাই, তোদের তো বিয়েটা হলো রে ভাই, কত মার্কিল খেয়েছিস রে ভাই, গালটা তো ফুলে গেল রে ভাই। পাটা দেখা হয়ে গেল, তাহলে একটু জমিদারের দয়াময় হলো না। এই রক্ত, বাপরি বাপ, এত কষ্ট করেছিস। আমরা আর এই দেশে বাস করবো না, আমরা অন্য জায়গায় চলে যাবো। না না, ওটা কিছু কথা বলতে না। ঠিক আছে ভাই, তুই তো আবার এবার তোর বাবার ভাত খাবি না, তাহলে বিয়ে দিয়ে তো সব হয়ে গেল। হ্যাঁ